আপনি যদি বাজেটিং নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন দেখবেন যে মানি ম্যানেজমেন্ট বিষয়টা কিন্তু আপনার কাছে অনেক বেশি এলোমেলো লাগতেছে। কারণ আমরা কত টাকা কোথায় রাখবো, কিভাবে ইনভেস্ট করব, এটা কিন্তু আসলেই একটা কনসার্নের বিষয়। তবে আজকে আমরা অনেক জনপ্রিয় একটা বাজেটিং রুল নিয়ে আলোচনা করব। এই রুল ইউজ করলে আমাদের ডে টু ডে লাইফে যে বাজেটিংয়ের ইস্যুগুলো হয় এগুলো খুব সহজে আমরা সলভ করতে পারবো। এছাড়াও আমাদের ইনকামের কত অংশ আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি এটারও একটা রোডম্যাপ আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই নিয়ম অনুযায়ী আমাদের ইনকামকে 3টা মেইন সেগমেন্টে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে বেসিক নিড, যেটা আমাদের একেবারেই প্রয়োজন, যেটা ছাড়া আমাদের ডে টু ডে লাইফে চলা একেবারে অসম্ভব। সেকেন্ড পার্টটা হচ্ছে ওয়ান্ট, যেটা হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের আরেকটু চাহিদা, যেটা আমাদের বেসিক নিডের মধ্যে পড়ে না। এবং লাস্ট পার্টটা হচ্ছে সেভিংস বা ইনভেস্টমেন্ট, মানে আমরা আমাদের ইনকামের কত টাকা ইনভেস্ট করব। এই জনপ্রিয় রুলটাকে বলা হয় 50-30-20 রুল। এই রুল অনুযায়ী 50% টাকা হচ্ছে আমাদের বেসিক নিডের, এবং 30% হচ্ছে আমাদের ওয়ান্ট, এবং বাকি 20% হচ্ছে আমাদের সেভিংস অথবা ইনভেস্টমেন্ট। এবার প্রথমেই আসি আমাদের 50%-এর সেগমেন্টে, অর্থাৎ আমাদের বেসিক নিড, যেটাতে আমাদের দরকার। আপনার মাসিক ইনকামের আপনি অর্ধেক টাকা খরচ করবেন আপনার প্রয়োজনীয় এবং অপরিহার্য খরচে। অর্থাৎ এটা হতে পারে আপনার বাসা ভাড়া, আপনার বাজার সদাই, আপনার গ্যাস বিল, কারেন্ট বিল, এইসব খরচ যেগুলো আপনার একেবারে না করলেই না। এটা হচ্ছে আপনার ন্যূনতম জীবনযাপনের সাথে যেগুলো সরাসরি যুক্ত সেসব খরচগুলো। এরপর আপনি আপনার ইনকামের 30% টাকা খরচ করবেন আপনার ওয়ান্ট অথবা চাহিদার ক্ষেত্রে। এই টাকাটা আপনি খরচ করবেন মূলত আপনার ব্যক্তিগত পছন্দ এবং আরাম রিলেটেড কাজে। এর মধ্যে হইতে পারে আপনার নতুন জামা কাপড় কেনা, কোথাও ঘুরতে যাওয়া, নতুন মোবাইল ফোন কেনা বা এইসব সামগ্রী। এগুলো কিন্তু এক অর্থে বিলাসিতার কাতারেই পড়ে। আপনি চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারেন, বাট আপনার লাইফের এনজয়মেন্ট এবং স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু এই খরচটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লাস্ট 20% টাকাটা হচ্ছে সেভিংস এবং ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমাদের ইনকামের অন্তত 20% টাকা আমাদের সেভিংস এবং ইনভেস্টমেন্টে রাখা উচিত। এই সেগমেন্টটাকে আমি দুইটা পার্টে ভাগ করতে চাই। প্রথমটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড এবং সেকেন্ডটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমাদের ইমার্জেন্সি ফান্ড নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও রিলিজ হয়েছে। এই ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই আপনাদের দেখা উচিত। আমি তাও সংক্ষেপে এখানে ইমার্জেন্সি ফান্ড সম্পর্কে কিছু কথা বলে রাখতেছি। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেই ফান্ডে আপনি তখনই টাকা অ্যাক্সেস করতে পারবেন যখন আপনি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়তেছেন। নর্মালি আমাদের যে বেসিক নিড থাকে তার 3 গুণ অথবা 6 গুণ টাকা আমরা ইমার্জেন্সি ফান্ডে জমা রাখি। আমাদের এই 20% টাকা দিয়ে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি ফান্ডটা ক্রিয়েট করা। এরপর যখন আমরা বাড়তি টাকা ইনকাম করতে থাকবো তখন আমাদের ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। আমি যদি খুব শর্ট করে বলতে চাই, এই 50-30 এবং 20 রুলটা হচ্ছে খুবই সিম্পল একটা বাজেটিং ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কে আপনি বুঝতে পারবেন যে আপনার নিড, ওয়ান্ট এবং ইনভেস্টমেন্টকে কিভাবে আপনি সেগ্রিগেট করবেন। এই বাজেটিং রুলটা ফলো করার মাধ্যমে আপনি এইটা বুঝতে পারবেন যে আপনার এক মাসে কত টাকা আপনি আপনার চাহিদার পেছনে খরচ করতে পারবেন এবং আপনাকে কত টাকা অবশ্যই ইনভেস্টমেন্টে রাখতে হবে। আমরা কিন্তু এই 50-30 এবং 20 রুলের বেসিক জিনিসটা অনেকটাই বুঝে ফেলেছি। এখন এটাকে আরেকটু ডিপলি বোঝার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। ধরুন আপনার মাসিক ইনকাম 40,000 টাকা। এই 40,000 টাকার উপরে আমরা এখন এই রুলটা অ্যাপ্লাই করব। তাহলে এই রুলের 50% অর্থাৎ আমাদের যে বেসিক নিড, এটা আমাদের হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ আপনার বেসিক নিডটা 20,000 টাকার মধ্যে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমাদের বাকি 30%, যেটা আমাদের চাহিদা অথবা ওয়ান্ট। এখানে আপনার 40,000 টাকার 30% টাকা হচ্ছে 12,000 টাকা। তো এখান থেকে আপনি বুঝতে পারতেছেন আপনি এক মাসে কখনোই 12,000 টাকার বেশি আপনার চাহিদাতে খরচ করতে পারবেন না। আপনার যদি কোনো চাহিদা 12,000 টাকার বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি 2 মাসে আপনার ওয়ান্টেড টাকা দিয়ে সেটা কিনতে পারেন। এরপরে লাস্টলি যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেভিংস এবং ইনভেস্টমেন্ট। এখানে আপনি যে 20% টাকা রাখতে হবে এটা হচ্ছে 8,000 টাকা। এখান থেকে আপনি বুঝতে পারতেছেন আপনার যা কিছু হয়ে যাক প্রতি মাসে আপনাকে 8,000 টাকা কিন্তু সেভিংস এবং ইনভেস্টমেন্টে রাখতেই হবে। এখানে একটু ছোট্ট ওই জিনিসটার সাথে একটু রিলেট করে দিই যেটা ইমার্জেন্সি ফান্ডের কথা বললাম। আমাদের এখানে বেসিক নিড কিন্তু ছিল 20,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আমি যদি এই 20,000 টাকাকে 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আপনার ইমার্জেন্সি ফান্ডে রাখা উচিত 1,20,000 টাকা। এই সেভিংস এবং ইনভেস্টমেন্টের প্রতি মাসের 8,000 টাকা দিয়ে আপনি প্রথমে আপনার 1,20,000 টাকার যে ইমার্জেন্সি ফান্ড সেটা আপনি ক্রিয়েট করবেন।
এরপরে আপনি প্রতি মাসে 8,000 টাকা করে ইনভেস্ট করতে পারেন। এটা আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন। এটা হইতে পারে শেয়ার মার্কেট, বন্ড এবং আপনার ফ্রেন্ডের কোনো একটা বিজনেস, হোয়াট এভার। এই 50-30-20 রুলটা আপনার জন্য তখনই ইফেক্টিভভাবে কাজ করবে যখন আপনি এটাকে লং টার্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি নিজের উপর কন্ট্রোল রাখতে না পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। আজকের ভিডিও শেষ করার আগে আমি আপনাদের সবার কাছ থেকে জানতে চাই এই 50-30-20 রুলটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি আপনি আপনার লাইফে অলরেডি এই রুল ইউজ করে থাকেন তাহলে এটা আপনাকে কতভাবে হেল্প করতেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।